আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ কুমড়া বড়ি দিয়ে আলু বেগুনের মজার একটা রেসিপি। তো এই রেসিপিটা সাদা ভাত দিয়ে খেতে অনেক মজা। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ এবং মরিচ মাখিয়ে রেখে আর এখানে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি, আর এখানে কয়েকটা কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে যেটা করব, মাছগুলো একটু ভেজে নিব হালকা করে। ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব। বাটা মাছটা খেতে কিন্তু অনেক মজা এবং মিষ্টি একটা মাছ। এটা আমার কাছে খেতে ভালোই লাগে। এটা ফ্রাই করলেও অনেক টেস্টি হয়। তো যাই হোক, মাছগুলো আমি এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব। দিয়ে মাছটা আমি তুলে নিব। নিয়ে ওই তেলের মধ্যেই আমি কুমড়া বড়িগুলো একটু ভেজে নিব। বড়িটা খুব হালকা আছে ভেজে নিতে হবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে বড়িটা যেন পুড়ে না যায়, তাহলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বড়িটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিব। দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দিয়ে এখন একে একে মশলাগুলো আমি দিয়ে দিব। প্রথমে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, তারপরে দেব হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, লবণ স্বাদ মতো, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবে, যেন মশলার কোনো গন্ধ না থাকে। ততক্ষণ পর্যন্ত কষাবো। একটু একটু পানি দিব আর কষিয়ে নিব। আর আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি সবজিগুলি দিয়ে দিব। আলু এবং বেগুন দিয়ে আলু বেগুনটা ভালো করে একটু কষাবো এবং ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আলু বেগুনটা কষাতে কষাতে এর মধ্যে আমি সেই কুমড়ো বড়িগুলো এখন অ্যাড করে দিব। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। যখন আলু বেগুনের তরকারিটা কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। অবশ্যই পানিটা গরম পানি হতে হবে, তা না হলে কিন্তু বেগুনটা ভালো সিদ্ধ হবে না। তো এখন আমি গরম পানি দিয়ে দিলাম। দিয়ে পানিটা ফুটে উঠলে তার মধ্যে আমি মাছ এবং টমেটোগুলো মিশিয়ে দিলাম। দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আমার পুরো সবজি টমেটো সব সিদ্ধ হয়ে যাচ্ছে ভালো মতো। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে আর একটু জাল করেই নামিয়ে নেব। চুলা বন্ধ করে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো বড়িটা কত সুন্দর বড় হয়ে গেছে এবং ফুলে গেছে। তো এটা আরও ঝোলের মধ্যে যতক্ষণ থাকবে ফুলে আরও বড় হবে এবং অনেক টেস্টি হয় এই তরকারিটা। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।